আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখতে দেখতে রমজান মাসের শেষ দশকে আমরা চলে আসছি। আর রমজান মাস প্রায় শেষ পর্যায়ে, রমজান মাস যাওয়ার পথে একদমই। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের বেরোইতে হবে একটা জায়গায়। তো জন্য হচ্ছে আমাদের যে কোনো জায়গায় যাওয়ার আগে হচ্ছে আমাদের খামারের যাবতীয় কাজবাজ শেষ করে আমাদের বেরোইতে হয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা কাজ, যে খামারের কাজ শেষ না করে আমরা কোথাও বেরোইতেই পারি না। এই জন্য হচ্ছে ফার্স্ট টাইম চলে আসলাম আমাদের খামারে। আমরা আমাদের খামার আসার পরে দেখলাম যে আমাদের খামারের যে খাঁচা ছিল, বানানো খাঁচা থেকে প্রায় সময় হচ্ছে অনেক সময় কয়েল পাখিগুলো বেরোয় যায়। তো দেখলাম আমাদের সাদা একটা কয়েল পাখি বেরোয় গেছে এখান থেকে। তো কয়েল পাখিটাকে ধরে আমি খাঁচার ভিতরে দিয়ে এর পরবর্তীতে দেখলাম যে খামারে কি কি প্রয়োজন আজকে। তো ফার্স্টে দেখলাম যে খামারে হচ্ছে পানির প্রয়োজন। আর এই কাজটা আমি সবসময় করি, আমি যখনই খামারে আসি ফার্স্ট হচ্ছে আমি খামারে পানি দেওয়ার চেষ্টা করি। এর পরবর্তীতে হচ্ছে যাবতীয় যা যা প্রয়োজন সেই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি। তো খাবার আমি সবসময় পরেই দেই, পানিটাই সবার আগে দেওয়ার চেষ্টা করি। যারা হচ্ছে খামারি আছেন তারা পানিটা সবার আগেই দেওয়ার চেষ্টা করবেন। হাঁস মুরগি যাই পালন করেন না কেন, পানি সবার আগে দেওয়ার চেষ্টা করেন। এর পরবর্তীতে খাবারগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে দিয়ে দিবেন। তো ফার্স্ট হচ্ছে পানিটা দিয়ে এর পরবর্তীতে হচ্ছে খাবারগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। তো মাশাআল্লাহ, আমাদের খামারে এখন অ্যারাউন্ড প্রায় 1000-এর উপর হচ্ছে কয়েল পাখি আছে। সেটা আমাদের কখনো চিন্তায় ছিল না যে আমাদের এত কয়েল পাখি আমাদের খামারে থাকবে। তো যাই হোক, বেশ কিছুদিন যাবত হচ্ছে বাচ্চার চাহিদা অনেকটা কমে যাওয়ার কারণে হচ্ছে বাচ্চাগুলো আমাদের খামারে এক এক করে আমরা নিয়ে নিচ্ছিলাম। এই জন্য হচ্ছে আমাদের খামারে অ্যারাউন্ড প্রায় 1000-এর উপরে আমাদের কয়েল পাখি হয়ে গেছে এখন। তো এখন হচ্ছে আমাদের খামারের যে মেন প্রবলেমটা আমাদের ফেস করা লাগছে সেটা হচ্ছে যে ডিমের বিষয়টা। আর যেহেতু রমজান মাস চলতেছে এই জন্য হচ্ছে ডিমের চাহিদা একদমই নাই। আর বাজারে হচ্ছে ডিমের কোনো চাহিদা নাই। ইভেন যারা হচ্ছে পাইকারি বিক্রেতা আছে তারাও বর্তমানে হচ্ছে ডিম ওইভাবে নিচ্ছে না রমজান মাসের কারণে। হয়তো রমজান মাসের পরে আবার ডিমের দামটা একটু বাড়বে। যারা কয়েল পাখি লালন পালন করেন তারা প্রত্যেকেই মনে হয় এই প্রবলেমটাই ফেস করতেছেন। তো যাই হোক, আমাদের খামারের কাজবাজগুলো শেষ। এখন হচ্ছে আমার চলে যাইতে হবে আমাদের সেই জায়গাটায়, যে জায়গার জন্য হচ্ছে আমাদের এত তাড়াহুড়া করে আমাদের কাজবাজগুলো আমরা শেষ করলাম। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে আমাদের সেই জায়গাটা। এখানে এসে দেখলাম যে ইতিমধ্যে সবাই কাজবাজগুলো শুরু করে দিছে। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ইফতারি দিতে হবে। এই জন্য ইফতারির কারণে হচ্ছে আমাদের এখানে আজকে তো তাড়াহুড়া করে খামারের কাজগুলো শেষ করে আমরা চলে আসলাম ইফতারি বানানোর জন্য। আর আজকের যে ইফতারির আয়োজনটা করা হইতেছে এটা হচ্ছে সবাই সম্মিলিতভাবে ইফতারি আয়োজনটা আজকে আমাদের করা হয়েছে এখানে। তো এখানে হচ্ছে যারা আমরা আসি সবাই হচ্ছে নিজেরাই চিন্তা করলাম যে ইফতারিটা আমরা নিজেরাই রান্না করবো, নিজেরাই রান্না করে হচ্ছে আমরা নিজেরাই সার্ভ করবো ইফতারি। এই জন্য হচ্ছে আমরা চলে আসলাম সবাই। আগে থেকেই হচ্ছে সবাই আমাদের প্ল্যান করা ছিল যে আমাদের আগে আগে কাজগুলো শেষ করতে হবে এবং প্রত্যেকের বাসায় বাসায় হচ্ছে ইফতারিটা আমাদের পৌঁছায় দিতে হবে। তো এখানে আসার পর দেখলাম যে আমার চাচাতো ভাই এবার সবকিছু কমপ্লিট করে নিয়েছিল। এবার আমার ভাইস্তে যারা ছিল, ভাই ব্রাদার যারা ছিল সবাই হচ্ছে কাজগুলো অনেকটাই কমিয়ে নিয়ে আসছে। মোটামুটি এখানে আমাদের রান্নাটা করলে আমাদের হয়ে যাচ্ছে, তেমন আমাদের এখানে আর কোনো কাজ নাই। তো এখানে হচ্ছে আমার ছোট ভাই যে আছে হচ্ছে রান্না করতে খুবই এক্সপার্ট। মনে করেন যে যাবতীয় সবকিছু এখানে করতেছিল। আর এর বাইরে যারা ছিলাম আমরা প্রত্যেকে হচ্ছে হেল্প করতেছিলাম কাজগুলো করার জন্য। তো এখানে আমি মোটামুটি হচ্ছে যা পারি আর যেটুকু জানি আমি অতটুকু আমি চেষ্টা করতেছিলাম, কারণ আমি রান্না বান্না খুব একটা তেমন পারি না, তবে নাড়াচাড়া দিতে পারি, এই জন্য আমার কোনো প্রবলেম হয় না। তো এখানে আসার পর হচ্ছে জাল টাল আমরা সুন্দরভাবে ঠেলতেছিলাম এবং নাড়াচাড়া করতেছিলাম। যেহেতু সবাই মিলে জিলে আমরা রান্না করতেছি এই জন্য হচ্ছে সবাই মিলে জিলেই হচ্ছে আমরা সবকিছু করতেছিলাম। এখানে আমাদের তেমন কোনো প্রবলেম হচ্ছিল না করার জন্য। এর পরবর্তীতে হচ্ছে যে জিনিসগুলো আমাদের এখানে প্রয়োজন ছিল সবকিছু এক এক করে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছিলাম এবং সাথে যারা ছিল তারা হচ্ছে সবকিছু হাতে হাতে ধরে সবকিছু গোছগাছ করে দিচ্ছিল। আমাদের কোনো প্রবলেম আমাদের এভাবে হচ্ছিল না ওই জায়গায় কাজগুলো করার জন্য। আর যেহেতু আজকে রমজান মাসের একদম শেষ দশকে আমরা চলে আসছি, আজকে হচ্ছে প্রায় 23 তারিখ, অ্যারাউন্ড হচ্ছে আজকে 22 রোজা চলতেছিল, 22 রোজা আজকে শেষ পর্যায়ে। তো মোটামুটি হচ্ছে আমাদের আজকে যে ইফতারের আয়োজন আমরা করতেছি এই 22তম রোজার দিনে, এই ইফতারের আয়োজন হচ্ছে আমরা করতেছি আবার যে প্রায় 100 লোকের আয়োজন আমরা এখানে করব। মোটামুটি 100 লোকের আয়োজন করে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে আমরা এই ইফতারিগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর এখানের কাজবাজগুলো শেষ করে হচ্ছে আমাদের নিজেদের যে ইফতারি আমরা করবো আজকে, নিজেদের ইফতারি যাবতীয় সবকিছু আমাদের কমপ্লিট করতে হবে। এই জন্য হচ্ছে আমাদের এখানের কাজগুলো খুব তাড়াহুড়ো করে আমরা করতেছিলাম। আর যেহেতু হচ্ছে আমাদের কাজটা শুরু করতে করতে প্রায় 3টা বেজে গেছে আর খুব বেশি সময় নাই আমাদের এখানে, এই জন্য হচ্ছে আমরা চিন্তা করলাম যে দ্রুত কাজগুলো শেষ করতে হবে এবং ইফতারিগুলো সবার বাসায় পৌঁছায় দিতে হবে, নাহলে তো সবার ইফতারিটা ঠিক মতো করতে পারবে না। তো এর পরবর্তীতে হচ্ছে এখানে যাবতীয় যে কাজবাজগুলো ছিল এক এক করে আমরা সবকিছু করতেছিলাম সবাই মিলে জিলেই, মানে সবাই মিলেমিশে আমরা করতেছিলাম। এর পরবর্তীতে আমাদের হচ্ছে রান্না করার জন্য যে খিচুড়িটা আমরা রান্না করবো, খিচুড়ির জন্য হচ্ছে চাল আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের খিচুড়ির ডেকচির ভিতরে। এর পরবর্তীতে হচ্ছে যাবতীয় যা যা দেওয়ার প্রয়োজন ছিল সবকিছু দিয়ে হচ্ছে আমরা খিচুড়ির ভিতরে ঢেকে দিয়ে কিছু সময় রাখার পরবর্তীতে হচ্ছে আমরা খিচুড়িটা নামাই ফেললাম এখান থেকে। তো নামানোর পরে আমরা বুঝতেছিলাম না আসলে কতটুকু কি হয়েছে বা না হয়েছে। তো আমরা এখানে রান্না করার পরে দেখলাম যে অনেকটা পানি আমাদের এখানে রয়ে গেছে, যেহেতু আমাদের প্রত্যেকেই হচ্ছে এবার যে প্রায় নতুন নতুন বাবুর্চি এখানে, তেমন কোনো রান্না করার অভিজ্ঞতা কারোই নাই আর এত বড় রান্না কেউই করে না এইভাবে। এই জন্য হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা একটু নিচে নামাই, উপরে আমরা একটু ছাই দিয়ে দিব যাতে করে হচ্ছে ভিতরের পানিটা খুব সুন্দরভাবে টেনে যায়, কোনো প্রবলেম না হয় এবং খিচুড়িটা হচ্ছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে চলে আসে। তো মোটামুটি দেখতে পারতেছেন যে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা খিচুড়ি আমরা এখানে পাকাইতে পারছি, যেহেতু আমরা প্রত্যেকেই নতুন মানুষ। তো মোটামুটি খুব ভালো একটা খিচুড়ি আমরা এখানে পাকাইতে পারছি, কোনো প্রবলেম আমাদের হয় নাই। আর আমাদের এখানে কাজ বাজ প্রায় একদমই শেষ পর্যায়ে, এখন হচ্ছে আমাদের সবকিছু প্যাকিং করতে হবে, প্যাকিং করে হচ্ছে আমাদের সবার বাসায় বাসায় পৌঁছায় দিতে হবে। তো মোটামুটি রমজান মাসে প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকেন এবং রমজান মাসে কাজের চাপ অনেক বেশি থাকে। আমাদের তো সবচেয়ে বেশি কাজের চাপ থাকে, যেহেতু আমরা খামারি, আমাদের খামারের কাজ থাকে, খামারের বাইরে কাজ থাকে, মানে কাজের কোনো শেষ নাই বললেই চলে। এর পরবর্তীতে হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের দাওয়াতও থাকে, সেই দাওয়াতগুলো আমাদের অ্যাটেন্ড করতে হয়। আবার যে আমরা থাকি পুরোপুরি ব্যস্ত পুরো রমজান মাস জুড়েই। তবে একটা তৃপ্তির বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে রমজান মাস আসলেই হচ্ছে তৃপ্তিতে মনটা একদমই ভরে যায়।
মনে হয় যে রমজান মাসটা সবচেয়ে মনে হয় আগেই চলে যায়। মোটামুটি 12 মাসের মধ্যে মনে হয় 11 মাস হচ্ছে যেভাবে যায় না যায় সেটা বুঝি না এইভাবে, তবে রমজান মাস বুঝি যে সবচেয়ে দ্রুত ভাবে চলে যাচ্ছে রমজান মাসটা। রমজান মাস একদিক দিয়ে আসে আর একদিক দিয়ে একদমই চলে যায়। যেমন দেখতে দেখতে আজকে হচ্ছে 22তম রোজা শেষ পর্যায়ে চলে আসছে, মানে 22তম রোজা আজকে চলে যাচ্ছে। আর রোজা আছে সর্বোচ্চ গেলে মনে করেন 8টা রোজা আছে। তো দেখতে দেখতে রমজান মাসও প্রায় শেষ। তো যাই হোক, আমাদের এখন হচ্ছে যাবতীয় সবকিছু কমপ্লিট করতে হবে, যেহেতু আমাদের সবকিছু প্যাকিং করে হচ্ছে আমাদের প্রত্যেকের বাসায় বাসায় পৌঁছায় দিতে হবে। এই জন্য হচ্ছে আমরা সব প্রত্যেকে হচ্ছে লেগে পড়লাম প্যাকিং করার জন্য, যে জিনিসগুলো খুব সুন্দরভাবে প্যাকিং করে প্রত্যেকের বাসায় বাসায় আমরা সার্ভ করে দিয়ে আসবো, এবং ইফতারের আগেই হচ্ছে প্রত্যেকটা জিনিস সবার বাসায় পৌঁছায় দিতে হবে। আমাদের এখানে প্যাকিং এর কার্যক্রম প্রায় একদমই শেষ পর্যায়ে চলে আসছে। এখানে হচ্ছে আমাদের প্যাকিং এর কার্যক্রম গুলো শেষ করে আমাদের প্রত্যেকে বেরিয়ে পড়বে প্রত্যেকের বাসায় যাওয়ার জন্য। তো আমি হচ্ছে খুব সুন্দরভাবে সবগুলো একটু গোছগাছ করে দিচ্ছিলাম, প্যাকিং গুলো বাসায় বাসায় নেওয়ার জন্য হচ্ছে আমি একটু গোছগাছ করে দিচ্ছিলাম, যাতে করে দিতে কোনো প্রবলেম না হয় এবং এদের কোনো সময় তেমন একটা না লাগে। আর যেহেতু এখানে আমরা যারা আছি প্রত্যেকে রোজা আছি, প্রত্যেকে বাসায় হচ্ছে পৌঁছায় দিয়ে এসে আমরা একসাথে ইফতারিটা সম্পূর্ণ করবো। এই জন্য হচ্ছে আমাদের এখানে এত তাড়াহুড়া করে আমরা সম্পূর্ণ কাজগুলো হচ্ছে একটু একটু করে সম্পূর্ণ করতেছি। তো যাই হোক, আমাদের মোটামুটি সবকিছু দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের নিজেদের ইফতারির পালা। আমাদের নিজেদের ইফতারিটা আমরা হচ্ছে এই সময়ের ফাঁকে হচ্ছে একটু গোছাই নিছিলাম। আর আজকে হচ্ছে আমরা ইফতারিটা করতেছি, এটা হচ্ছে স্পেশাল ভাবে হচ্ছে আমরা একটা মাঠের মাঝখানে ইফতারিটা সম্পূর্ণ করতেছি। আমার ছোট ভাইয়ের প্ল্যান ছিল এটা, যে ভাই আমরা ইফতারিটা করবো হচ্ছে আমরা একটা জমির মাঝখানে যাই, এবং চতুর সাইডে হচ্ছে জমি থাকবে, এর মাঝখানে হচ্ছে আমরা ইফতারিটা সম্পূর্ণ করবো। খুব ভালো একটা উদ্যোগ ছিল। তো যাই হোক, যেহেতু আমরা খামারি এবং কৃষি কাজের সাথে সম্পৃক্ত, কৃষি আমাদের সবসময় টানে, এর বেশি কিছু আর বলবো না। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।